যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রাসূলুল্লাহকে নেতা মেনে, ও রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে। তোমার জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে। গহনার মাঝে যেমন শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের মাঝে তেমন ইসলাম ধর্ম। ঠিক আছে, গহনার মাঝে যেমন শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের মাঝে তেমন ইসলাম ধর্ম। লোহার বর্ম গায়ে পরে, ও লোহার বর্ম গায়ে পরে জিহাদ চালাও সবখানে। জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে। প্রথম নেতা ছিলেন আবু বকর, তারপরে নেতা হলেন হযরত উমর। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমনি নেতা ছিলেন হযরত উমর। উটের পিঠে রেখে চাকর, উটের পিঠে রেখে চাকর নেতা হয়ে রশি টানে। জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে। তোমার জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহানে। আলহামদুলিল্লাহ, ঢাকাতিয়া সিংলা বাজার জামে আহলে হাদিস জামে মসজিদ ও কবরস্থানের 28তম বার্ষিকী আজকের এই 11/2025 সালের ওয়াজমাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মাননীয় অধ্যক্ষ, আমন্ত্রিত উলামায়ে কিরাম, সম্মানিত পরিচালক, অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য সম্মানিত মুরব্বীরা, স্নেহের সোনামণিরা, সমবয়সী তরুণ যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা আবেদা সালেহা জাকিয়া দিনদার পরহেজগার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের জন্যই প্রশংসা জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে, হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে শত শত ব্যস্ততা ও শয়তানের উস্কানিকে অপেক্ষা করে শক্তি বর্জন করে আজকের এই মাহফিলে এসে বসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের প্রশংসা করি। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একসঙ্গে
রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বর্ষিত হোক শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই মহান মানব এমন একটা সময় এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন, যেই সময়টা ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। মানুষ মানুষকে খুন করত, মানুষ নিজের সন্তানকে জবাই করত, মানুষ নিজেদের মেয়ে সন্তানগুলোকে জীবন্ত পুঁতে দিত। সেই বর্বর যুগে, অন্ধকারাচ্ছন্ন যুগে মহানবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে এই মানুষগুলোকে আলোর পথ প্রদর্শন করেছিলেন। সেই মহান মানবের প্রতি লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।